হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন আপডেট নিয়ে। এবং এই আপডেটটায় বন্ধুরা কথা হবে প্রিন্স নিয়ে। প্রিন্সের এক্ষুনি আমি যে আপডেটগুলো পেয়েছি সেইগুলো বাদ দিয়ে আগে প্রথম যেটা এক্সক্লুসিভ একটু আগেই বাস্ট করেছে পুরো ইন্টারনেট জুড়ে, যে মেগাস্টারের প্রিন্স ছবিতে তার ক্যারেক্টারের নাম কি। বন্ধুরা, আমরা যিনি নায়িকা তাসনিয়া ফারিন, তার ক্যারেক্টারের নামটা আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে দিলরুবা, আমরা জানছিলাম। কিন্তু সকলের প্রশ্ন ছিল, আজকে সকালবেলাতে আমাকে মুসা ভাই পর্যন্ত মেসেজ করে জিজ্ঞেস করে যে সৃঞ্জয়দা, মেগাস্টারের ক্যারেক্টারের নামটা কি হতে চলেছে। সত্যি কথা বলছি, আমি নিজেও তাকে কোনো সদুত্তর দিতে পেরেছিলাম না। তবে এই মানে প্রশ্নের উত্তরটা খুব ক্লিয়ার করে আমাদের সকলের কাছে প্রথম আমি যাদের থেকে জানতে পেরেছি, সেটা হচ্ছে দ্য শাকিব খান ইউনিভার্স। তারা আমাদের কাছে কনফার্ম করেছে যে প্রিন্সে যে ক্যারেক্টারটা মেগাস্টার করবেন সেই ক্যারেক্টারটার নাম হতে চলেছে ইব্রাহিম। সো এখন ইব্রাহিমজির জন্য ওয়েলকাম জানাচ্ছি ঈদের, এবং আমরা নিজেরাও ওয়েট করি তিনি কবে আসছেন। তবে টিজার সম্পর্কে যেটা আমরা শুনতে পাচ্ছি, সেটা আগামী 3 থেকে 4 দিনের মধ্যে টিজার আসার কথা। কোন জায়গা থেকে কনফার্ম করছি, সেটা হচ্ছে চ্যানেলে অনলাইন বলেছিল এই সপ্তাহের মধ্যেই আসবে টিজার। এই হলো বিষয়। এইবার প্রিন্সের বেশ কিছু জিনিস নিয়ে কথা বলছি যেগুলো শুনতে পাওয়া যাচ্ছে বন্ধুরা। এটার যদি 70%ও ঠিক হয়ে যায়, তাহলে হিস্ট্রি অলরেডি তৈরি হওয়া শুরু হয়ে গেছে, লেখা শুরু হয়ে গেছে বস। এবং এটা মেগাস্টার শাকিব খান ছাড়া অসম্ভব বিষয়। বন্ধুরা, জানতে পারা যাচ্ছে নতুন এবং পুরনো মিলিয়ে 70 থেকে 80টা নতুন হল বা পুরনো হল সব মিলিয়ে 70 থেকে 80টা হল ঈদে পুনরায় খুলতে চলেছে প্রিন্সের মাধ্যমে। তোমরা একবার বুঝতে পারছো তো? এটাই তো হওয়া স্বাভাবিক ছিল, আমি তো জানতাম এইসব নিউজগুলো ধীরে ধীরে আসবে। বলছে অলরেডি প্রিন্সের 40টা প্লাস প্রথম প্রাথমিকভাবে বুকিং হয়ে গেছে হলের, এবং আশা করা যাচ্ছে 120+ হলেই প্রিন্স চলছে। মানে যদি না কোনো কিছু ক্যাঁচাল পাকে, তাও সব কিছু মিলিয়ে 120+ হলে প্রিন্স আসতে চলেছে, প্রিন্স চলবে। বস একবার ভাবো, মানে এই মানুষটার, মেগাস্টার শাকিব খান, এই মানুষটার কে নিয়ে হল মালিকদের আশা, হল মালিকদের যে স্বপ্ন, মানে সেটা কতটা কোন লেভেলের। আর এই লেভেলটা হওয়ার কারণটা কি? কারণ এই একটা মাত্র মানুষ আছেন যিনি প্রডিউসার্সদের রিটার্ন দিতে পারে। এটা ছাড়া তো আমার কিছু মাথায় আসছে না। তো দেখা যাক আগামী ঈদে, মানে এই তো চলেই এলো ঈদ, আর কদিনের মধ্যেই কি হতে চলেছে। মানে ভয়ঙ্কর কিছু একটা তো ঘটতে চলেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যেগুলো শুনছি সেগুলোর ওপরেই বানাচ্ছি এই ভিডিওগুলো। আম, তোমাদেরও কাছে যদি নতুন কোনো ইনফরমেশন সবসময় পাও, আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানাবে। কারণ তোমরা তো জানো এই মোমেন্টটা চলে এসছে, এমন একটা মোমেন্ট, যে মোমেন্টটার সময় আমরা তোমাদের ছাড়া বিগ জিরো। কারণ তোমরা যত ওখানে যা যা ঘটবে, বাংলাদেশে যা যা ঘটছে প্রিন্স নিয়ে, সেগুলো আমাদের যখনই ইনফর্ম করবে তখন আমরা এক্সক্লুসিভ সেটা পেতে পারি, এবং সেটা নিয়ে কিন্তু খবর করব। তো তোমাদের ওপরে পুরোটাই ভরসা করে বসে থাকলাম আপাতত। এই সব নিউজগুলো, এই সব আপডেটসগুলো আমাদের প্রয়োজন তোমাদের থেকেই। তোমরা যখনই সুযোগ পাবে তখনই কিন্তু আমাদেরকে চেষ্টা করো হোয়াটসঅ্যাপে জানানোর। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও খুব শিগগিরই দেখা হচ্ছে, টাটা।